আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম হাতের পরে এই গাছে অনেক নারকেল বাসা আছে। আমার নিচেও আছে। আমি এখানে খাবার দিই। এটা মাছের কাটাকুটি আছে। এই মাছের কাটাকুটিগুলো আমি এখানে খাবার দিয়ে থাকি। খাবার দিলে এই গাছে আরও নারকেল বাসা আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে আরও বাসা আছে। এই দেখেন আরও এইসব গাছে অনেক বাসা আছে। আমি খাবার দিয়ে থাকি এখানে এখানে খাবার দিয়ে থাকি। এই গাছে খাবার দিয়ে থাকি, তো ওই জন্যই দেখতে পাচ্ছেন এই যে অনেক বাসা এই গাছটা আছে। অনেক বাসা, অনেক রকম বাসা আছে গেছে। আসসালামু আলাইকুম। আসলে দেশে পিঁপড়ার ডিমের অনেক অভাব। পিঁপড়ার ডিম আপনিও চাষ করতে পারবেন। কোথা থেকে একটা বাসা আপনি ম্যানেজ করবেন, ম্যানেজ করে আপনার গাছে ওই বাসাটা বেঁধে দিবেন। বেঁধে দিলে ওই বাসাটা ওইখানে বাসা বাঁধবে। কিন্তু বাসা বাঁধলে আপনার ওখানে খাবার দিতে হবে। আপনি যে মাছ মানে তরকারির সাথে যে মাছ খান, ওর যে কাটা কুটাগুলো সামান্য কিছু মাছ সাথে দিয়ে গাছের পাশে সিস্টেম করে আপনার রাখতে হবে। ওর রাখলে ওই খাবার ওই মাছের কাটা খাওয়ার জন্যে আপনার ওই পিঁপড়াগুলো আসে নিচে, আসে ওই খাবার খায় এবং খাবার পাইলে ওরা আর যায় না। আমি একটু চাষ করে আমি হালকা পাতলায় চাষ করা শুরু করেছি। চাষ করা শুরু করার পরে আসলে দেখতেছি ওদের খাবার দিলে ওরা সেখান থেকে যায় না। আর ডিমগুলো যে এত সুন্দর হয়, ডিমে কোনো ময়লা হয় না। আমি চাষ করে দেখতেছি এই ডিমে কোনো ময়লা হয় না। আপনারা যারা নারকেল ডিম চাষ করার জন্য আগ্রহী, যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি ভিডিওটা তৈরি করে আপনাদের এর মাঝে দেওয়ার জন্যে। আর আমারটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে, যারা ইউটিউব চ্যানেল দেখেন। পিঁপড়ার ডিমগুলো আপনারা হয়তো একটু সময় লাগবে, কিন্তু অনেক বাসা হয়, অনেক রকম। আমার বাড়ির আশেপাশেও দেখছি অনেক গাছেও আরও প্রচুর বাসা বাঁধছে। আমি যে গাছে আপনার খাবার দিচ্ছি, আমি দেখাইছি নারকেল বাসা, এটাই তো হয়েছে। এর পাশে আরও একটা আম গাছে দেখলাম অনেক বাসা হয়েছে একটা গাছে। যা করে এই খাবার পায়, এখান থেকে খাবার খায়, এখান থেকে তার বাসায় নিয়ে যায়। আপনারা এইভাবে এই সিস্টেমে পিঁপড়ার ডিমগুলো চাষ করবেন। পিঁপড়ার ডিমের বর্তমান যে দাম, তাতে আসলে চাষ করার, আমরা যারা শিকারি আমাদের সবাই বাড়িতে পিঁপড়ার ডিম চাষ করার প্রয়োজন। যেহেতু যদি যে কোনো সময় আমার অনেকগুলো বাসা যদি গাছে হয়ে বসে, সেখান থেকে আমরা সংগ্রহ করে নিতে পারব, কিন্তু খাবার পাইলে ওরা ওইখান থেকে আর যায়ও না। যাক, আপনারা এই সিস্টেমে আর দেখবেন যে পিঁপড়া যাতে না লাগে। পিঁপড়া, মাজালি, দায়, এগুলো কিন্তু ওদের শত্রু। সবসময় পিঁপড়া, দায়ে, মাজালি এগুলো নিধন করতে হবে। আর আমি যে সিস্টেমে আপনাদের দেখালাম, এই সিস্টেমে আপনার পিঁপড়ার ডিম চাষ করবেন। আশা করি পিঁপড়ার ডিম হবে হিসাবে। খাবার কিন্তু ওদের মাঝে মাঝে দিতে হবে। আপনার পচা মাছ খায়, ওরা পচা মাছ আর মাছের কাঁটা এইগুলো সবচেয়ে পছন্দ করে। পচা মাছ এবং মাছের কাঁটা ওরা পছন্দ করে। আপনারা এইগুলো দেবেন। যেমন অনেক মাছ দেখা যাচ্ছে আমাদের পচে যায়। এই মাছটা পলিথিন করে আনলাম, আনে গাছে সিস্টেম করে দিয়ে রাখলাম। হ্যাঁ, আর দেখবেন যে ওরা ওই পচা মাছ এবং মাছের কাঁটা খুব পছন্দ করে।